বাবা মাছের দাম নাই 40 টাকা শেয়ার ধরে যা আছে দিয়া যাও। সেই দিন কি আর আছে? দিন বদলাইছে না? বিজ্ঞাপনের এই ডায়লগটা চাইলে আমাদের বাস্তব জীবনের সাথেও মিলিয়ে ফেলা যায়। শৈশব জীবনের সামান্য কিছু থেকেই যেমন অসামান্য আনন্দ আসতো, এখন হয়তো তা আর আসে না। এখন জীবন মানেই রেস, আর বাকিটা সময় শুধুই নস্টালজিয়া। শৈশবের 10-10 সিরিজে আজ আমরা দেখব আমাদের হারিয়ে যাওয়া শৈশবের মজার সব খাবারগুলো, যেগুলো আপনাদেরকে একবার হলেও আপনাদের শৈশবকালের কথা মনে করিয়ে দেবে। দিস ইজ ট্রেন্ডিং নাও। রিসেন্ট ট্রেন্ড নিয়ে প্রতি সপ্তাহে দারুণ সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। বেল বাটন প্রেস করলেই পাবেন নিয়মিত নোটিফিকেশন। হাওয়াই মিঠাই। পুরনো প্লাস্টিক, কাচের বোতল, লোহার জিনিসপত্র বা 1 টাকা দিলে পাওয়া যেত কয়েক টুকরো হাওয়াই মিঠাই। মুখে দেওয়ার সাথে সাথেই এক অপূর্ব মিষ্টি স্বাদের স্বপ্নিল ছোঁয়া দিয়ে নিমিষেই মিলিয়ে যেত। সম্ভবত এজন্যই এর নাম হাওয়াই মিঠাই। অনেকে মজা করে হাওয়াই মিঠাইকে বুড়ির মাথার পাকা চুলো বলে থাকে। এখনও বিভিন্ন বিনোদন কেন্দ্রের আশেপাশে সুন্দর ট্রান্সপারেন্ট পলিপ্যাকে মোড়ানো হাওয়াই মিঠাই পাওয়া যায়, যা এখনও আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেয়। কটকটি। ভাঙা টিন, প্লাস্টিক বোতল এসবের বিনিময়ে কখনো কি কটকটি কিনে খেয়েছেন? ছোটবেলায় এই কটকটি পুরনো ভাঙা জিনিসপত্রের বিনিময়ে পাওয়া যেত। বাসায় কোনো কাচের জিনিস ভেঙে গেলে বা পুরনো কৌটা পেলে আমরা অনেকেই তা তুলে রাখতাম কটকটি খাবো বলে। গুড় জাল দিয়ে খাবার সোডার সংমিশ্রণে কিছুটা ফাঁপা এই মিষ্টি দ্রব্যটি মুখে দিলেই মিষ্টি কিন্তু মৃদু ঝাঁঝালো একটা স্বাদ পাওয়া যেত। শনপাপড়ি। হালকা মিষ্টি জাতীয় খুবই সুস্বাদু একটি খাবার হচ্ছে শনপাপড়ি। ময়দা, বেসন, চিনি, তেল বা ঘি দিয়ে তৈরি এই শনপাপড়ি বারবার মনে করিয়ে দেয় শৈশবের কথা। এখন সময়ের সাথে সাথে শনপাপড়ি যেমন হারিয়ে যাচ্ছে, তেমনই হারিয়ে যাচ্ছে তার স্বাদ। আগের স্বাদের শনপাপড়ি আর পাওয়া যায় না বললেই চলে। হজমি। হজমি দেখার পরও মুখের ভেতরে পানি আসেনি এমন কেউ কি আছেন? কয়লার মতো দেখতে এই অদ্ভুত জিনিসটি ছোট ছোট প্যাকেটে বিক্রি হতো। মুখে দিলে জিভটা সাথে সাথে কালো হয়ে যেত। এটার কথা মনে হলে এখনো অনেকের মুখের ভেতর পানি আসে, যা আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেয়। পাঁপড় ভাজা। বড় বড় পাঁপড় কড়কড় শব্দে খেতে কতই না মজা লাগতো শৈশবে। তেলে ভাজার পর এটি ইয়া বড় একটি আকার ধারণ করত। সেই পাঁপড়ে বিট লবণ ছিটিয়ে দিত পাঁপড় বিক্রেতা। তারপর চলতো কড়মড় কড়মড় করে কামড়ে খাওয়া। শৈশবের এই পাঁপড় খাওয়ার স্বাদ না পাওয়া গেলেও এখনো মাঝে মাঝে পাঁপড় ভাজা বিক্রেতার দেখা মেলে এখানে সেখানে। পাইপ আইসক্রিম। পাইপ আইসক্রিমের কথা কম বেশি সবারই মনে থাকার কথা। আর এখন রঙিন সেই পাইপ আইসক্রিমটা আমাদের শৈশবের মতোই হারিয়ে গেছে। আর এখন এই পাইপ আইসক্রিম অনেক মুদি দোকানে পাওয়া গেলেও আগের স্বাদ আর পাওয়া যায় না। বুনবুনি। এই খাবারটি টিকটিকি নামেও পরিচিত ছিল। দেখতে একদম টিকটিকির ডিমের মতো, ছোট ছোট লাল, নীল, সবুজ, হলুদ রঙের। ছোট্ট একটা ম্যাচের বাক্সের মতো সাইজের কাগজের বাক্সে করে পাওয়া যেত এই বুনবুনি। আমসত্ত্ব। আমাদের অনেকেরই শৈশবের সবচেয়ে প্রিয় খাবার ছিল আমসত্ত্ব। স্কুল গেটের বাইরে আচার নিয়ে দাঁড়িয়ে থাকা আচার মামার কাছ থেকে আমরা সবাই কম বেশি আমসত্ত্ব খেয়েছি। আর যাদের বাসায় আম গাছ ছিল তাহলে তো কোনো কথাই ছিল না। গাছের আম পাড়া হলেই কিছু আম আলাদা করে রাখা হতো আমসত্ত্ব বানানোর জন্য, যা মনে হলে এখনো আমরা নস্টালজিক হয়ে যাই। বাদাম পাপড়ি। এখনো মাঝে মাঝে ফুটপাথে বাদাম পাপড়ি বিক্রি করতে দেখা যায়, কিন্তু তা মোটেও সেই স্বাদের নয়। ও হ্যাঁ, ঘিয়ে ভাজা পাপড়ি আরও মজার জিনিস, যা এখনো পুরান ঢাকার চকবাজারের বোম্বে সুইটসে পাওয়া যায়। পাগলা পানি। স্কুল লাইফে পাগলা পানি খায়নি এমন মানুষ অনেক কমই আছে। অনেকের কাছে এটি টনিক নামেও পরিচিত। ছোটবেলায় আমরা অনেকেই কতই না পাগলা পানি খেয়েছি। এটি এমন এক ধরনের পানীয় যাতে একই সাথে টক, ঝাল, মিষ্টি স্বাদ পাওয়া যায়। তাই একসাথে সকল স্বাদ যদি তরল আকারে পেতে চান তাহলে পাগলা পানি খেয়ে দেখতে পারেন, যা আপনাকে একটুর জন্য হলেও শৈশবে নিয়ে যাবে। আপনার শৈশবের পছন্দের খাবার কোনগুলো জানিয়ে দিন কমেন্ট বক্সে।